Hello friends, welcome to the new episode of my channel. My name is Ankush and you are watching Ankush review. So আজকে কলকাতা টেক উইকেট আজকে আমি ইন্ডিয়া ভার্সেস জিম্বাববে ম্যাচ রিভিউ করবো, অ্যানালাইসিস করবো। আগের ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, ইন্ডিয়া হেরে গেছিলো, সেটা অ্যানালাইসিস আমার চ্যানেলে পড়ে আছে, আমরা চেক আউট করতে পারি। বলিং নিয়ে কথা বলবো, ফিল্ডিং নিয়ে কথা বলবো, অ্যান্ড আরেকটা জিনিস, সেটা সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে, তার মানে ইন্ডিয়া এই নেট রান রেটের যে কেসটা সেটা আউট অফ ইকুয়েশন হয়ে গেছে বেসিক্যালি। সো এবার আমরা ইন্ডিয়ার টস জিতে নিই, জিম্বাবুয়ে টস জিতেছে, সিকান্দার রাজা টস জিতে ব্যাটিং করার চেষ্টা করছে। চেন্নাইতে খেলা ছিল থালার গ্রাউন্ডে। বেসিক্যালি সিকান্দার রাজা প্রথম কথা একটা ভুল করেছে, যেটা হচ্ছে ইন্ডিয়াকে, আমার মনে হয় একটা কন্ডিশনের চেজে ইন্ডিয়ার প্রবলেম হয়, মানে স্পেশালি এই টিমটা আইসিসি টুর্নামেন্টে। এবার চেজিং 180 তুলে দিলে চেজিং কিন্তু ডিফিকাল্ট হতো, ঠিক আছে। ইন্ডিয়া ফার্স্ট ব্যাটিং করে, দুটো চেঞ্জেস থাকে, একটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর আউট, অক্ষর প্যাটেল ইন, আর রিঙ্কু সিং। আনফর্চুনেটলি রিঙ্কু সিংয়ের বাবা নেই, তার জায়গায় সঞ্জু স্যামসন ওপেন করে। সো সঞ্জু, অভিষেক, ঈশান টপ 3 হবে, তারপর স্কাই, তিলক, হার্দিক, দুবে, অক্ষর, এরকমই প্লেইং 11 ছিল। আই থিঙ্ক ইটস আ ফেয়ার প্লেইং 11। এবার ইন্ডিয়া ব্যাটিং করতে আসে, সঞ্জু স্যামসন প্রথম ওভারে 10 রান বানিয়ে দেয় অ্যান্ড গ্রে স্টার্ট। সঞ্জু স্যামসনকে টাচে লাগে, কেন নামিবিয়া ম্যাচে কিন্তু টাচে লেগেছিল, বাট বেসিক্যালি অভিষেক আসার পর প্লাস ও বাজেভাবে আউটও হয়ে গেছিলো, মানে একটা আনলাকি ডিসমিসাল বলতে পারো। এবার এখানে সঞ্জু দুটো 6 মারে, অ্যান্ড দুটো 6 ওয়াজ পিওর টাইমিং অ্যান্ড পাওয়ার, অ্যান্ড চেন্নাই গ্রাউন্ড, চেন্নাই ছেলে হয়ে গেছে আপনারা জানেন। সো ওই সঞ্জু কিন্তু ভালো খেলেছিল, 15 বলে 24। অ্যান্ড আমি অভিষেককে, মানে অভিষেককে যে ইনিশিয়াল যে ফেজটা যেখানে অভিষেক স্ট্রাগল করছিল, আউট হয়ে যাচ্ছিল, সেখান থেকে সরি রেখে নিজে খেলেছে। অ্যান্ড হি ইজ এ সো সেলফলেস প্লেয়ার যে অভিষেকের ফর্ম আনার জন্য নিজে মেরে খেলেছে। সঞ্জু ডিজার্ভ করে একটা অ্যাপ্রিসিয়েশন। সঞ্জু আউট হয়েছে, আউটটা কিন্তু ভালো না, স্লোয়ার বলে পিক করতে পারিনি, জোরে মারতে গেছে, ব্যাট হালকা স্লাইস হয়েছে। ব্লেসিং মুজরাবানি উইকেটটা নিয়েছে। ব্লেসিং মুজরাবানি শট আর স্লোয়ার খুবই ভালো করে। এই শ্রীলঙ্কা সিরিজে আমরা শ্রীলঙ্কা যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল গ্রুপ স্টেজে, সেখানে আমরা দেখেছিলাম। বাট সঞ্জু স্যামসন ভালো স্টার্ট দিয়েছে। আমার মনে হয় শুধু একটা নেগেটিভ বলবো সঞ্জু, সেটা হচ্ছে সঞ্জুকে এই স্টার্টগুলোকে 40-এ নিয়ে যেতে হবে, তাহলে কোনো কমপ্লেন থাকবে না। কারণ কি, স্টার্টগুলোকে তুমি যদি 40-এ নিয়ে যাও, তাহলে কিন্তু ইউ মানে ইউ হ্যাভ ডান ইউ জব অ্যাজ আ ওপেনার। 15 বলে 24 ইন্টেন্ট ছিল, ইন্টেন্ট দিয়ে ব্যাটিং করেছে, 160 স্ট্রাইক রেট। অভিষেক আর সঞ্জু অ্যাভারেজ কিন্তু অতটা ভালো না, বাট দুজন যখন খেলে, দুজনের মধ্যে একজন লাস্ট পর্যন্ত টিকে খেলে অ্যান্ড একটা বড় স্কোর হয়, আপনারা যদি মনে করে দেখেন। দেন অভিষেক শর্মা আউট অফ ফর্ম ছিল, এভরিথিং টু লুজ, কিছু গেন ছিল না, লুজ ছিল। বাট এখানে ভাই অভিষেক শর্মা 55 রান 30 বলে, আই থিঙ্ক অভিষেক শর্মা প্লে 8 পার, মানে অভিষেক শর্মা যে পারটা ছিল সেটা ও প্লে করেছে 55। অ্যান্ড ডেফিনেটলি প্রথম দিকে মারার চেষ্টা করেছে, আর পাওয়ার প্লেতে ইউজ করেছে। পাওয়ার প্লে 80 রানে এসছে। এই টুর্নামেন্টে আমরা ইন্ডিয়া থেকে পাওয়ার প্লে এত, পাকিস্তানি ম্যাচে হালকা হালকা ছিল, আই থিঙ্ক রিমেম্বার 60 কাছাকাছি ছিল, বাট 80 অ্যান্ড উইথ a run rate of 11 or 12 each over, that is crazy. সো অভিষেক শর্মা প্রথম কথা পেসারদের স্লোয়ার ওয়ানকে, যেটা প্রবলেম ছিল, ও স্লোয়ার ওয়ানকে পড়তে পারছিল না, জোরে হিট করছিল, প্লাস ক্রিজে বাইরে মানে একটু স্টেপ আউট করে মারার চেষ্টা করছিল। সাউথ আফ্রিকার ম্যাচে আমরা দেখেছি, এখানেও ডিপ ইন্টু দ্য ক্রিজ লাস্ট পর্যন্ত বল ওয়াচ করছে, যেটা বেসিক হিটিং করে, বেসিক যে লাস্ট পর্যন্ত বল দেখো অ্যান্ড তারপর হিট চালিয়েছে। অ্যান্ড ও অন সাইড আর লেগ সাইড ভালো ইউজ করেছে। অ্যান্ড অফ সাইডে যা ট্রেডমার্ক শট, যেটা অভিষেক শর্মা একদম কভার্সের দিকে মারে লেফটেড, সেটা তো অভিষেক মেরেছে। বাট অভিষেক আজকে খুবই খুবই ভালো ব্যাটিং করেছে বলবো, মানে খুব ওর টেকনিকটাকে রিগেন করেছে, একটা নতুন ভার্সন বানিয়েছে যে আমি সব বলে অ্যাটাক করবো না, আমি যেই বল দেখবো সেই যেটা আমার এবিলিটি আছে ওই বলে মারা, সেটাই আমি করবো। অ্যান্ড দ্যাট ইজ প্রপার। কেন কিছু লোক তোমাকে দুটো ম্যাচ দিয়ে স্লোগার বলছিল, তার মুখে একটা জুতো বাড়ি তুমি ভালোভাবে মেরেছো, অ্যান্ড আই এম থ্যাংক ইউ ফর দ্যাট অভিষেক শর্মা। অ্যান্ড স্পিনার যদি বলো, দুটো স্পিন মানে ব্রেনেট, এরা দুজন ভালো বলিং করেছে বলবো। অভিষেক শর্মা রেসপেক্টও দিয়েছে, স্টেপ আউট করে ফার্স্ট বলে হিটিং করতে যাচ্ছিল এরকম না। অভিষেক শর্মা যেটা পজিটিভ হচ্ছে, ভিটে খেলেছে। ভিটে যখন তোমার একটা প্লেয়ার আউট অফ ফর্ম থাকে, যখন ভিটে খেলো, তাহলে তোমার মানে রিস্ক টেকিং শট অনেক কমে যায়। অ্যান্ড অভিষেক শর্মা দারুণ খেলেছে। অভিষেক শর্মা মারতে যেয়ে আউট হয়েছে, বাট ওটা ও স্টাইল। অ্যান্ড 200 স্ট্রাইক রেটে 50 বানিয়েছে,
26 বলে 50 করেছে, দ্যাট ইজ ক্রেজি। ঈশান কিষান 3 নম্বরে এসে মনে হচ্ছিল একটু হালকা স্ট্রাগল করছে, বাট তারপর সে সিকান্দার রাজার সামনে অ্যাটাক করেছে, বাট সিকান্দার রাজাকে একটা ভালো ক্যাচ ছিল। অ্যান্ড ঈশান কিষানের একটা ক্যাচ কিন্তু ড্রপ হয়েছিল, আই থিঙ্ক সিকান্দার রাজা না ব্রেনেটে বলে। বাট ঠিক আছে, আমার মনে হচ্ছে হি ইজ ইন দ্য ফর্ম। সো আমার 38 রান 24 বলে 4 ছয়, একটা ছয়, মানে কন্টিনিউয়াসলি মানে সিঙ্গেল ডবল চকা ছাক্কা, মানে ডট আনতে দিচ্ছিল, খুব রেয়ার ডট খেলেছে। দেন স্কাই, আমাদের কাপ্তান সাহেব আছে, 33 রান 13 বলে, স্কাই ওয়াজ লুকিং লাইক হি ওয়াজ সেট ফ্রম দ্য প্যাভিলিয়ন। মানে যে আগে দুটো ম্যাচে যে ওই ক্রিটিসিজম যে আমি স্লো খেলি, কেন আমি স্লো হয়ে যায়, স্কাই স্লো হয় বলে, এখানেও কিন্তু স্কাই একটা সেই আবার পিক আপ শট, মানে স্কুপলা শটেই ক্যাচ ড্রপ হয়েছে। বাট সেটা ঠিক আছে ভাই, ওটা পার্ট অফ দ্য গেম। বাট ও প্রথম বলে এসে সুইপ মেরেছে, স্পিনারদের ভালো নালিফাই করেছে, অফ সাইডে গেম ভালো দেখিয়েছে। সো সূর্য ইজ লুকিং লাইক হি ইজ ব্যাক ইন দ্য ফর্ম। কিছুদিন তো মাইন্ডসেটটা নিয়ে একটু প্রবলেম ছিল, আজকে মনে হচ্ছিল যে ও মায়া মাইন্ডসেটে আছে, অ্যান্ড দ্যাট ইজ গুড। না, ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে এটা দরকার, সেমিফাইনাল আর ফাইনালের দরকার। হার্দিক পান্ডা ক্লাচ ইনিংস প্লেয়ার কুম্ভু পান্ডা 50 রান মারিয়েছে 23 বলে, 217 স্ট্রাইকেতে। তিলক ভার্মার জায়গায় হার্দিক পান্ডা এসেছে, ডেফিনেটলি স্পিনার ছিল। সো হার্দিক পান্ডা প্রথম দিকে একটু স্ট্রাগল করছিল, বাট যখন ও সেট হয়ে গেছে, হার্ড হিটিং পান্ডা হয়ে যাচ্ছে। আর ডেথ ওভারে হার্দিক পান্ডা একটু 256 রান হার্দিক পান্ডা আর তিলক ভার্মা পার্টনারশিপই বানিয়েছেন। দেন তিলক ভার্মা 6 নম্বরে আছে। আমিও ক্রিটিসাইজ করছি, আপনারাও ক্রিটিসাইজ করছেন যে তিলক ভার্মা 3 নম্বরে এত স্লো কেন খেলছেন, বহুত স্লো হয়ে যাচ্ছে। বাট এখানে তিলক ভার্মা 44 রান 16 বলে 4 ছয় 3 4, তিলক ভার্মা 275 স্ট্রাইকের। তিলক ভার্মা ইনিশিয়ালি যখন মানে আমাদের 24 ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছিল, যখন ও সাউথ আফ্রিকা ম্যাচে বা ইংল্যান্ডে যে খেলা, বা ইফ আই এম নট বাংলাদেশের সাথে ছিল না, বাংলাদেশের ছিল না, শ্রীলঙ্কায় সাউথ আফ্রিকায় ছিল, তখন হি ওয়াজ লুকিং লাইক দিস টাইপ অফ ফর্ম। অ্যান্ড আমার ঠিক আছে ভাই, ওকে যদি ফিনিশার বানাতে হয় বানাই দিতাম, অ্যান্ড হি ইজ সাকসেসফুলি ডুইং দ্যাট। ও পেসারদের তো মেরে লাল করে দেয়, স্পিনারদের একটু প্রবলেম হয়। বাট আমার একটা কনস্ট্যান্ট ফর্ম আছে, যেটা হচ্ছে ও 5th 6 নম্বরে আসলে কিন্তু 5th আর 6 নম্বরে আসলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য এসেছিল। আগের বছর দেখবেন উইল জ্যাক 3 নম্বর, স্কাইকে 4 নম্বর, 5 নম্বর এ তিলক, তখন কিন্তু একটু স্ট্রাগল করেছিল। সো আই থিঙ্ক ঠিক আছে, ইটস ওকে যে তুমি ওকে খেলাচ্ছ, ও সাকসেস পাচ্ছে। বাট আই থিঙ্ক কতদিনই ফর্মুলা ওয়ার্ক করবে আই ডোন্ট নো। বাট তিলক ভার্মা ইজ সুইটেবল ফর 3 or 4, 5-এর নিচে, 4-এর নিচে হি ইজ। লেটস সি, ওর গেম ও চেঞ্জও করে দিতে পারে, স্লোয়ার বল ভালো পিক করছিল, অ্যান্ড হিটিং এবিলিটি তিলক ভার্মা তো আছে। এই এই টুর্নামেন্টে, T20 টুর্নামেন্টে সেকেন্ড হাই স্কোর 256 পর 4 উইকেট করে দিয়েছিল ইন্ডিয়া। ফার্স্ট ডেফিনেটলি শ্রীলঙ্কায় আছে 2007-এ, সনজে সুরিয়া ম্যান অফ দ্য ম্যাচ ছিল। এটাও জিম্বাবুয়ের সামনে ছিল 2007-এ, সাউথ আফ্রিকা যেখানে খেলা হচ্ছিল। সো এখানে এবার আমরা বলিংয়ে চলে আসি। বলিংয়ে 256 ইজ মোর ডিফিকাল্ট টার্গেট ফর দেম। সো ব্রায়ান বেনেট যে প্লেয়ারটা, সে এখনো পর্যন্ত শ্রীলঙ্কায় যে গ্রুপ স্টেজ ম্যাচগুলো ছিল ওখানে নট আউট গেছিল, অস্ট্রেলিয়ার সামনে ভালো ইনিংস খেলেছে, 56 বলে 65 or 66 এরকম রানস খেয়েছিল। মানুমানিও খেলছিল ওর সাথে, পাওয়ার প্লেতে 44 রান ফর 0 উইকেট, ওখানেই ম্যাচ হেরে যায়। তুমি ঠিক আছে উইকেট ধরছো, বাট তোমাকে কিছু কিছু জায়গায় 60 or 70 রানে পাওয়ার প্লে করতে হবে, কারণ কি তুমি 156 চেস করছো না। ঠিক আছে, একটা মানে নতুন টিম যে ইন্ডিয়াতে খেলতে এসছে, এক্সপিরিয়েন্স কম, আস্তে আস্তে শিখে যাবে, আমি ক্রিটিসাইজ করছি না। বাট অক্ষর প্যাটেল গৌতম গম্ভীরকে বলেছে যে তুমি আমাকে ড্রপ করেছো, আগে এই ম্যাচে দেখো আমি কি করতে হবে। ফার্স্ট ওভার আসে 3 রান দেয়, 1 উইকেট। ঈশান কিষানের হাতে ইজি ক্যাচ হয়ে যায়, কভাসে মানু মানে রান বানায় 20 বলে, 2 ছয়ও মারে। আই থিঙ্ক আজদীপকে মারে, বরুণকে মারে, আই থিঙ্ক বরুণকে মারে, হ্যাঁ। আজদীপও ভালো পাওয়ার প্লেতে বল করছিল হার্দিক পান্ডার সাথে, হার্দিক পান্ডা ভালো সুইং পাচ্ছিল, বানানা সুইং বলতো, এখান থেকে টেল এন্ড করছিল। বরুণ চক্রবর্তী উইল বি আ কনসার্ন, যেটা নিয়ে আমি কথা বলবো। ডেই মরিয়াকে আউট করে বরুণ চক্রবর্তী ডেফিনেটলি, বাট তখন অব্দি ম্যাচ পুরো খতম, মানে 1%ও চান্স নেই, 0.0%। বেনেট ওখানে, বেনেট নিজের মতো খেলছে, আর এই ডি মরিয়া বলে যে প্লেয়ারটা, সে 9 বলে 6 রান বানিয়েছে। বরুণ চক্রবর্তী একটা ফার্স্ট বলটা কানেকশন করতে পারি না লংয়ের দিকে,
তিলক ভার্মা খুব ভালো ক্যাচ, অ্যান্ড তিলক ভার্মার দিন ছিল আজকে। ব্রায়ান বেনেট, আমি একটা স্ট্যাট দেখছিলাম যে ব্রায়ান বেনেট এই ম্যাচে আগে একটা 6 মারেনি, ও চক্কায় ডিল করতো, কারণ কি ওই পিচগুলো শ্রীলঙ্কায় পিচ অনেকটা স্লো ছিল, যেখানে তোমাকে হিটিংয়ের থেকে তুমি পার্টনারশিপ, গ্রাউন্ড গেম, তোমার ম্যাচ অ্যাওয়ারনেস কেমন সেটা নিয়ে ব্যাপার ছিল। এখানে 6টা 6 ম্যাচে, দ্যাট ইজ ক্রেজি। ধোনিকে দুটো নিয়েছে অ্যান্ড বুমরাকে এক মেরেছে, দ্যাট ইজ সুপার ক্রেজি, ওইটাই মেন ব্যাপার। যাই হোক, সিকান্দার রাজা আছে, সিকান্দার 121 বল একটু স্লো ছিল, বাট বরুণ চক্রবর্তীকে 6 মেরেছে অ্যান্ড দ্যাট ইজ ক্রেজি। বরুণ চক্রবর্তী, ডুবে, অক্ষর পটেল, বুমরাকে একটা 6 মানে বেনেট মেরেছে অ্যান্ড সে আউট হয়ে যায় আজদীপের বল। আজদীপ ওয়াইড ইউক করে অ্যান্ড আউট করে দেয় আমাদের সিকান্দার রাজাকে, অ্যান্ড আজদীপ ম্যান। দেন একটা আরেকটা প্লেয়ার আছে, তাকে আহ, এ রায়ন বেলেন বলে, তাকে ও এলবি করে দেয় অর্শদীপ সিং, অ্যান্ড দ্যাট বল ওয়াজ টেলিং, মানে রিভার্স সুইং, হালকা হালকা টেলিং দেখা যাচ্ছিল। ফার্স্ট ইনিংসে যখন ওই হার্দিক একটা দুটো পায়ের ভিতর দিয়ে একটা বল মানে চকা মারে একদম পিছনে, তখনই বোঝা যাচ্ছিল হালকা টেলেন হবে, রিভার্স সুইং হালকা আছে। চেন্নাই পিচ, ইটস আনলাইক অফ চেন্নাই পিচ, বিকজ এত ফ্ল্যাট হয় না চেন্নাই, বাট এটা নতুন চেন্নাই টিম, নতুন চেপক। আজদীপ আউট করে দেন, আজদীপ আরেকটা ইয়র্কার করে, দেন আজদীপ আরেকটাকে আউট করে, দেন জসপ্রীত বুমরা এক ওভার, হার্দিক পান্ডে এক ওভার ছিল, দেন তাও লাস্ট ওভার শিবম দুবে, কারণ শিবম দুবে 20 থেকে আই থিঙ্ক 23 রানস খায়, এক্স্যাক্টলি 23। ব্রায়ান বেনেট হচ্ছে 97 রান বানায় অ্যান্ড 6টা 6 মারে। হি ইজ ক্রেজি ব্যাটসম্যান, মানে যেভাবে ডিপে নিয়ে যাচ্ছিল, ওর সঙ্গে যদি কেউ একটা পার্টনারশিপ বানাতো, ওদিকে হিট করতো, বা সিকান্দার আজাই ওখান থেকে হিট করতো, ও যদি এরকম স্ট্রাইক রেট মেনটেন করে খেলতে পারতো, আই থিঙ্ক ক্লোজ যেত, মানে 72 রানের থেকে 40 রান 30 রানে হারতো। 164 স্ট্রাইক রেট, খুব ভালো খেলেছে এখনো পর্যন্ত, সেকেন্ড হাই স্কোয়ার। জিম্বাববে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান পেয়ে গেছে, ওকে ইউজ করো। ওডিআই, হি ইজ আ ভেরি গুড ওডিআই প্লেয়ার হতে পারে, ও ফিউচারে ওডিআই দারুণ খেলতে পারে, কারণ গেম অ্যাওয়ারনেস, হিটিং এবিলিটি বা ব্যাটিং পারফরমেন্স নিয়ে আমি বললাম না, ব্যাটিং পারফরমেন্সে বলে নিই, আমি বলিংয়ে বলছি। ব্যাটিংয়ের মধ্যে টপ লাগবে হচ্ছে অভিষেক শর্মা অ্যান্ড হার্দিক পান্ডা অ্যান্ড তিলক ভার্মা, তিনজন দারুণ টেনে নিয়েছে ম্যাচটা। আচ্ছা, অ্যান্ড বলিংয়ে যদি বলি, বলিংয়ে আমি রাখবো হচ্ছে নাম্বার 1 ইজ সিং সাহাব, হরদীপ সিং 4 বার 24 রান 3 উইকেট 6 ইকোনমি, ভাই পাওয়ার প্লেতে 2 ওভার করেছে, দ্যাট ইজ গুড, অ্যান্ড ডেথ ওভারে ভাই রানস দেয়নি, দ্যাট ইজ ভেরি গুড। হার্দিক পান্ডা ওয়াজ গুড, 3 ওভার 21 রান 7 ইকোনমি। জসপ্রীত বুমরা ইজ অলসো গুড, 3 ওভার 21 রান 7 ইকোনমি। বাট দ্য থিং ইজ, জসপ্রীত বুমরাকে আই থিঙ্ক পাওয়ার প্লেতে তুমি একটা বা দুটো ওভার দাও কেন, যখন বল সুইং করে। হার্দিক পান্ডা কেন সুইং, হার্দিক পান্ডাকে বুমরার পর আর রাজদীপের পর একটা চেঞ্জ বলার নিয়ে আসতে পারো, সে ফিফথ ওভারেও সুইং পাবে, বাট জসপ্রীত বুমরা যে সুইং পাবে সেখানে কিন্তু তোমাকে আউট করে দিতে পারে। অ্যান্ড আই থিঙ্ক ম্যানেজমেন্টকে ভাবতে হবে যে যেরকম পাকিস্তানের ম্যাচে বা সাউথ আফ্রিকার ম্যাচে বা নেদারল্যান্ডের ম্যাচে হচ্ছে জসপ্রীত বুমরাকে ফার্স্ট দুটো ওভার নিয়ে এসছেন, উইকেট দিয়েছে ও বান্ডা। সো পাওয়ার প্লেতে যেমন উইকেট পড়েনি, এটা একটা প্রবলেম ছিল, সেটা জসপ্রীত বুমরা সলভ করে দিয়েছিল, কেন জসপ্রীত বুমরা ভালো ফর্মে আছে, তুমি ইউজ করো। আর তুমি হার্দিক পান্ডাকে মিডিল ওভারের জন্য রাখো, আজদীপও আছে, অ্যান্ড তোমার কাছে স্পিনার্স আছে এতগুলো। বরুণ চক্রবর্তী 35 রানস দিয়েছে, 1 উইকেট 3-6। ইটস আনলাইক বরুণ চক্রবর্তীর দুটো ম্যাচে স্ট্রাগল করেছে, এটা নিয়ে আমি কথা বলছি নেগেটিভে। 8.75 ইকোনমি। অক্ষর পটেল, বাপু 35 রান 1 উইকেট 8.7 ইকোনমি। শিবম দুবে ইজ ভেরি ভেরি কনস্ট্যান্ট ফর 6 বোলিং অপশন, 2 ওভার 46 রান 1 উইকেট। এখানে এবার পজিটিভ আর নেগেটিভে আছি, ম্যাচটা তো আমরা ইজিভাবে জিতে, বাট আমাদের নেট রান রেট কিন্তু এখনো পজিটিভে যায়নি। যদি আমরা 105-6 রানে জিততাম, তাহলে আমাদের নেট রান রেট কিন্তু পজিটিভে যেত, এখন -0.01 আছে আই থিঙ্ক, বাট এখন নেট রান রেট ইকুয়েশন চলে গেছে, আনটিল যদি ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ইডেনে, আমার মনে হয় না বৃষ্টি হবে, যদি বৃষ্টি হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে 1-1 পয়েন্টে, বাট ভগবান করুক যেন বৃষ্টি না হয়। সো এবার আমি পজিটিভ বলি, প্রথম ম্যাচে পজিটিভ হচ্ছে অভিষেক শর্মার ফর্ম ইজ টু বিউটিফুল, অ্যান্ড অভিষেক শর্মা প্লে লাইক আ ড্রিম আওয়ার ডে, মানে এতগুলো ফেলে এসছে তা অভিষেক শর্মা পিছনে হাঁটেনি, হি প্লেস লাইক what he know to play. Then Hardik Pandya form, Sanju form, and this combination, এই কম্বিনেশনটা পারফেক্ট ব্যাটিং এর জন্য। হাতে ওনার নিচে ডুবে ছিল, অক্ষর ছিল, জাস্ট ইমাজিন দ্য ডেপ অফ দ্য ব্যাটিং, অ্যান্ড সবাই ফর্মে আছে দেখে মনে হচ্ছে। ডুবে তো
মানে লাইফে বেস্ট ফর্মে আছে। তুমি ভাবো, তাও হার্দিক পান্ডিয়াও রান মেরে দিয়েছে, জাস্ট ইমাজিন। হার্দিক পান্ডিয়া ফর্ম আগের ম্যাচে একটু প্রবলেম ছিল, বাট সেটাও সলভ হয়ে গেছে। দেন থার্ড হচ্ছে তোমার হচ্ছে বোলিংয়ে জসপ্রীত বুমরা, আশদীপ সিং, অক্ষর পটেল, হার্দিক পান্ডিয়া, ফোর বলার আর লুকিং লাইক তোমার ওই ফোর বলার এমন আছে যে তোমার কাছে উইকেট দিয়ে দেবে, স্পেশালি জসপ্রীত বুমরা, আশদীপ সিং, অক্ষর পটেল। এরা তিনজন এত ভালো বলার যে তোমাকে বলিংয়ে ডিপেন্ড, ডিউতেও তুমি বল, এরা আর কালকে কিন্তু ডিউ পড়ে গেছিল তোমরা যদি দেখো, ভালো ব্যাটিং পিচ ছিল, তাও ইকোনমিক্যাল অ্যান্ড উইকেট নিতে সাফল হয়েছে। দ্যাটস গুড। এই কথায় পজিটিভ ছিল। সূর্যার ক্যাপ্টেন্সি ওয়াজ ঠিকঠাক। এই ম্যাচে আমরা কি বলবো সূর্যের ক্যাপ্টেন্সি। এবার আমি নেগেটিভে আসি। প্রথম নেগেটিভ হচ্ছে বরুণ চক্রবর্তী ফর্ম। বরুণ চক্রবর্তী লাস্ট দুটো ম্যাচে 8 ওভার করেছে, 80-র বেশি রান খেয়েছেন, 2 উইকেট পেয়েছে, দুটো ব্যাটসম্যান মারতে যেয়ে আউট হয়েছে। কিন্তু বরুণ চক্রবর্তী দুটো ম্যাচেই মোটামুটি 10.5 ইকোনমি, দুটো মিলিয়ে 10.5 ইকোনমি। বরুণ চক্রবর্তী গ্লুপ স্টেজ প্লাস বায়োল্যাটারালে হি ওয়াজ লুকিং লাইক জসপ্রীত বুমরা। মানে জসপ্রীত বুমরার মতো যে লিড থাকলো ওইটা লাগছে, বাট এখন সে কিন্তু সেই মানে ব্যাপারটা ধরতে পারছে না। শর্ট বল করছে, ওই বল লেন্থে পড়ছে না, ওই 2 to 4 মিটার, 4 থেকে 8 মিটার লেন্থে, সেই লেন্থে কিন্তু বল পড়লেও ছক্কা মেরে দিচ্ছে, অ্যাটাক করার চেষ্টা করছে, কারণ কি হি ইজ বিকামিং প্রেডিক্টেবল। হি ইজ বলিং মিনিমাম ম্যাক্সিমাম গুগলিস, লেগ স্পিন, ক্যারাম বল বা একটু ড্রিফটার বল, এগুলো ইউজ করছে না। লাইক চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার মনে আছে যে ফাইনাল ম্যাচে ফাইনাল লাইনে একটা নিউজিল্যান্ডের সঙ্গে খেলা ছিল গ্রুপ স্টেজে, উইলিয়ান কে বরুণ চক্রবর্তী একটা লেগ স্পিনে ফাঁসিয়েছিল, আর ওটা কিন্তু পড়তে পারেনি। সো ও লেগ স্পিন, ওর কাছে 5টা ভ্যারাইটি আছে এখনো পর্যন্ত। ও গুগলি উপর প্ল্যান করছে, কারণ কি গুগলি ওকে সাকসেস দিয়েছে, বাট এখন ওকে ওটা ব্যাকফায়ার করতে হয়। সো ওকে ওই প্ল্যানটাকে হেঁটে দিতে হবে। অলদো ইডেন গার্ডেনে খেলা, হি ও হোম গ্রাউন্ড ওটা বলতে পারে, এটাও আসল হোম গ্রাউন্ড ছিল চেন্নাইতে, বাট ইডেন গার্ডেন ও সেকেন্ড হোম গ্রাউন্ড, কে কে এর জন্য খেলে। লেটস আই এম হোপিং। দ্বিতীয় হচ্ছে 6 বোলিং অপশানে প্রবলেম। 6 বোলিং অপশন হচ্ছে আমাদের শিবম দুবে আগের ম্যাচে রান খেয়েছিল, তাও আমি মেনে নিয়েছিলাম, কারণ কি উইকেট নিয়েছিল বেরিসে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট উইকেট। বাট আজকে হোয়াইট নো বল উইল প্লে আ প্রবলেম ইন ইন্ডিয়াস নকআউট। কেন এর পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ বলো, তারপরের ম্যাচ বলো, সেমিফাইনাল ফাইনাল যদি পচাই বলো, তাহলে কিন্তু নক আউটসে নো বল কি প্রবলেম করে। ইন্ডিয়াতে সেমিফাইনাল হলে তুমি মনে রাখবে অশ্বিন, হার্দিক পান্ডিয়া নো বল, জসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নো বল। I think just Dubé is looking like মানে he's becoming too predictable. সেই হোয়াইট লাইন ইয়র্কার, স্লোয়ার ইয়র্কার, ব্যাক অফ দ্য লাইন ইয়র্কার, হোয়াইট লাইনে ওটাই প্রেডিক্টেবল হয়ে গেছে। অ্যান্ড দুবেকে আই মিন কোনো বলারে ব্যাট দিয়ে গেলে তখনই দুবেকে ব্যাটে বলিং করাও, নাহলে কিন্তু দুবে নো বলার হোয়াইটটা বন্ধ করা হচ্ছে। এই দুটোই প্রবলেম। আই থিঙ্ক ইন্ডিয়া ইজ ব্যাক ইন দ্য ফর্ম। একটা ম্যাচ খারাপ গেছিলো, আমরা সবাই ক্রিটিসাইজ করছিলাম, বাট একটা ড্রয়িং রুমে বসে ওরা নিজের প্রবলেমটাকে ফিক্স করেছে, আবার নতুন করে স্টার্ট নিয়েছে। একটা আমরা ভাবতে পারি যে টুর্নামেন্টের স্টার্ট আজকে থেকেই হলো, এই জিম্বাবুয়ে ম্যাচ থেকেই। এবার আমাদের 3-4টে ম্যাচ দিতে আমরা কাপ জিততে পারি, অ্যান্ড আই এম হোপিং যে ইন্ডিয়া পারে। লেটস সি। ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচে আমি শর্টস জেনে নিয়েছিলাম, আপনারা চেক আউট করতে পারেন। চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। থ্যাংক ইউ।